আমি বিলাল বলছি, আমি বিলাল। গায়ের বরণ কালো। আবেশনিয়ার এক নিগ্র দাস রাবাহের ঘরে আমার জন্ম। দাসের ছেলে হিসেবে জন্ম থেকে আমি দাস। দাসত্বের মাঝে আমার চোখের আলো ফুটেছে, বেড়ে উঠেছে গোলামির শৃঙ্খল পায়ে জড়িয়ে। এই গোলামির মধ্য দিয়ে স্পর্শ করেছি যৌবন। দাস হিসেবের আমার বেচাকিনে হয়েছে 12 বার। এভাবে হয়তো একদিন গোলামির দাগ বুকে নিয়ে চাবুকের আঘাতে জর্জরিত হয়ে প্রশ্রয়হীন আমার নিষ্প্রাণ দেহ নিষিক্ত হয়ে যেত ধুলির তৃপ্তে। কিন্তু একদিন মক্কার বিখ্যাত ব্যবসায়ী উমাইয়া আমাকে হত্যার পরিকল্পনা করে। এরপর শুধুই ইতিহাস। জীবনের পরন্ত বেলায় এখন আমি দিনকাল যাপন করছি দামেস্কে। অতীত স্মৃতির দিগন্তে উমাইয়া একটা স্পষ্ট কালো দাগের মতো সুদূর পারাহাত একটা সময় ছিল, যখন এই কালো দাগ আমার জীবনের সকল আকাশ আচ্ছন্ন করে রেখেছিল। আধারের পর্দা দীর্ঘ করে বেরিয়ে আসার মতো আলোর ছিটাফোঁটাও ছিল না। কালো অন্ধকারে মেঘের মতো কখনো সে ছড়িয়ে পড়ত, অথবা জমাটবদ্ধ শিলাদৃঘ হয়ে উঠিত, তীব্র পাথর বৃষ্টির মতো বর্ষিত হতো কখনো, তবে ছিন্ন হতো না কখনোই গোলামির দুর্ভাগ্য প্রচির। আমার আকাশে তার কালো মেঘ ছড়িয়ে পড়লে সমগ্র জগৎ চারপাশ অন্ধকার হয়ে আসত। জমাটবদ্ধ হলে বিশাল শিলাবৃষ্টির মতো আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিত। তার বজ্রধ্বনি গর্জে উঠিলে নরকের কালো বৃষ্টির মতো চারদিক ফেটে পড়ত। বর্ষণ করলে তার চাবুকের আঘাতে বিশ্ব চরাচরের শ্বাস রুহজু হয়ে আসত। এ থেকে রেহাই পাবার কোনো পথ ছিল না। দাসের জীবনে কোনো চড়াই উতরাই নেই, বৈচিত্র্য নেই ঘটনা। সন্ধ্যা কেটে যায়, সকাল আসে, তাদের জীবনে সময়ের ধারা বয়ে যায় এভাবে। কিন্তু তাদের কারো জীবনে একবার যদি ট্র্যাজেডি নেমে আসে, তাহলে সে নিঃশেষ ও নিস্তব্ধ হয়ে যায় চিরকালের জন্য। অন্য বিয়োগান্তক নাটকের জন্য তার জীবনে আর কোনো স্থান থাকে না। তারা যদি কখনো লুটিয়ে পড়ে, তাহলে উঠার সুযোগ থাকে না। জীবন একবার ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগা হয়ে পড়ে সাধ্যের অতি। গোলামের জীবনধারা তাহলে কেমন? তাদের জীবন চাবুকের জন্য উৎসর্গিত নিথর দেহ ছাড়া কিছুই নয়। যে কোনো সময়, যে কোনো স্থানে, যে কোনো কথার মুখে তাদের দেহে হতে পারে চাবুকের অবিরাম বর্ষণ। উমাইয়া ছিল গর্বী, অত্ম অহংকারী, দৌলত বংশ গৌরবের অহংকার অন্যদের সে নিজের অনুগত মনে করত। আমার ব্যাপারে শুধুই তার এতটুকু জানা যথেষ্ট ছিল, আমি বিলাল, তার টাকায় কেনা গোলাম। এটুকুই তার ব্যাপারে আমার এতটুক জানা যথেষ্ট ছিল। সে আমার মালিক, আমার মন। মালিকের আনন্দ ক্রোধ শুধুই মালিকে জানত। গোলামের কোনো অধিকার ছিল না, এসব জানার জরুরি ছিল না। কোনো প্রশ্ন অথবা কোনো বিষয় জিজ্ঞাসা করাও ছিল না, কোনো অনুমতি। তার একমাত্র কাজ পরিস্থিতি অনুযায়ী ঠিক ঠিক কাজ আঞ্জাম দেওয়া। সঠিক হলে তার ভাগ্য ভালো, আর নয়তো তার কপালে থাকতো ভিন্ন কিছু। আজ যে দুনিয়ায় বেঁচে নেই, তার সম্পর্কে কোনো আজাসিত কথা বলতে চাই না, তবে এতটুকু বলতে পারি, উমাইয়া মক্কার বাজার থেকে আমাকে খরিদ করার সময় দাম আদায়ের ক্ষেত্রে কোনো লুকাচুরি করেনি। পাই পাই করে গুনে আমার মূল্য চুকিয়ে দিয়েছে। আমিও কোনোদিন তার কোনো ক্ষতি করিনি। উমাইয়ার অনেক কথায় আজ স্মৃতির ঝোপিতে জেগে আছে। ভুলতে চেষ্টা করেও কখনো পারিনি ভুলতে। আমি বিলাল ছিলাম উমাইয়ার টাকার কেনা এক গোলাম। সেই কুয়াশাঘন দিনগুলোর গল্প আপনাদের শোনাতে চাই। শুরু থেকে শেষ পর্যন্ত এক আশ্চর্যজনক অভিন্নতায় ভরা এই জীবন। নিখাত করুণ
বাস্তবতার দুঃখস্মৃত উচ্চারণ। সেই দিনগুলোর নেশা আজ অবধি আমাকে মাতাল করে রেখেছে। আমার মতো গোলাম প্রায় 22 বছর সেই মাটিতে নিঃশ্বাস গ্রহণ করেছে, যাকে আমাদিদত করে রেখেছে আল্লাহর সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বাস প্রশ্বাসের ঘ্রাণ। তিনি যা বলেছেন আমি শ্রবণ করেছি, যা করেছেন দু চোখ দিয়ে দেখে দেখে ধন্য হয়েছি। কাবার আগিনার দিনরাত, গ্রীষ্মকালের এক সকাল। অভ্যাস সময় তো উমাইয়া ব্যবসায়ী বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য বেরিয়ে গেছে। তখন ব্যবসায়ীদের জলসা কাবার চতুরে শামিয়ানার ছায়ায়। এমন সকালগুলো আমার বেশ ভালো লাগতো। ব্যবসায়ীদের সাথে তাদের কৃতদাসেরাও থাকতো, খানিক দূরে বসে অপেক্ষা করত তারা আপন মালিকের ইশারায়। এই সময় গোলামের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে ঘানাঘুষা চলতো, শোনা হতো অথবা বলা হতো সত্য মিথ্যা বিভিন্ন খবর। সময়টাও বেশ ভালো কাটতো। সেই জলসায় আমাদের জন্য সবচেয়ে মজার বিষয় ছিল গোলাম হবার পরেও ছায়ায় বসার পরম সৌভাগ্য লাভ। বলতে গেলে মক্কার মতো রুক্ষ অঞ্চলে এই ছায়া ছিল এক বিশাল নিয়ামত। আর সেই ছায়ার নিচে আমাদের মতো গোলামের অনুভূতি ছিল যেন এটা আবদ্ধ কারাগারের মধ্যে শ্বাস নেওয়ার মতো শীতল সজীব এক গুচ্ছ হওয়ার ঝাপটা। মক্কার মরুময় রুক্ষ ভূমিতে কোনো সফলে ফলত না, ফুল ফল গাছ ঘাস গুনলম লতা সবুজ শ্যামল শস চোখে পড়ত না কোথাও। দিনের সূর্যর তাপের চারিদিকের পাহাড় থেকে তাম্বুর মতো উঞ্চ ভাপ উঠত। মক্কার পাষাণ বুকে সন্ধে নেমে আসার আগ পর্যন্ত অবিরাম চলতে থাকত অদৃশ্য অগ্নি বৃষ্টি। তারপরও যেন এই শহরে লুকিয়েছিল এক অজানা জাদু। সম্মোহন ম্যাগনেটিক পাথরের মতো চুম্বকাকর্ষণ যেন সে দেশবাসী মানুষের অন্তরগুলো বেঁধে রাখত নিজের সাথে। এজন্যই মক্কার বাইরে কেউ গেলেও মক্কায় ফিরে আসার জন্য মন অনশন করত। এলোমেলো হয়ে যেত উদাস ভাবনারা। যতটা দ্রুত সম্ভব প্রয়োজনের কাজ করার শেষে মানুষরা আবার মক্কার পথ ধরত। মক্কার নাম শুনলে উটগুলোর কান পর্যন্ত খাড়া হয়ে যেত, গতি বাড়িয়ে দ্রুত এগিয়ে আসতো মক্কার দিকে। আমি ছিলাম নিছক এক কৃতদাস। মক্কায় লাঞ্ছনা আর অপদস্থতা ছাড়া নিজের করে আর কিছুই পাইনি। জন্মের পর থেকে আমার এক ভাগ্য, কখনো মানুষের বোঝা বাইতে হয়েছে, কখনো পাহারাদারি, কখনো নিদারুণ কষ্টের কার্যকর্ম। যেন বুঝতে চাচ্ছিলাম রক্ত ঘামের কতটুকু বিসর্জন আমি সইতে পারি। নিদারুণ কষ্ট কেন যেন আমার কোনো বেদনা ছিল না।